আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খবর পেয়ে ছুটে গেলাম এক অসহায় মা বাবার বাড়িতে। আসলে গত কয়েকদিন আগে কারেন্ট মিটার শর্ট করে ওনাদের বাড়িতে আগুন লেগেছিল। তো আগুন লেগে আসলে ওনাদের যে বাড়ির সর্বশেষ যেগুলো সম্বল ছিল ঘরের মধ্যে কোনো কিছুই ওনারা বের করতে পারেনি। সকল কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আসলে এই করুণ কাহিনী ওনাদের কাছে আমরা যখন গিয়ে শুনতে ধরলাম, আসলে কি বলবো, এতটাই কষ্টদায়ক বেদনাদায়ক মনে হলো যে আসলে সেখান থেকে যে তাদেরকে কি বলে সান্ত্বনা দেব সে ভাষাটাই খুঁজে পাচ্ছিলাম না। এনাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নাই। মহান আল্লাহ তাআলাই জানেন আসলে এনাদের রিজিকে কি আছে। এখন যে এনাদের এই ঘরটুকু দেখতেছেন, এটা এই পুরো ঘরটাই ভাঙা। আসলে এখানে খড়ি খোঁচা থাকতো, এখন ওনারা কোনো মতেই থাকতেছে। এখন বাকিটা ওনার মুখেই শুনুন। তো আপনাদের ঘরটা পুড়ে গেছে, কতদিন আগে পুড়ে গেছে? আর এই ঘরটা যে আপনারা এখনো পর্যন্ত তুলেন নাই, কেন তুলেন নাই একটু বলেন। বাবা শক্তি নেই, তোলার মতন কোনো নেই, শক্তি নেই, ছেলে নাই, খালি তোমার চাষা তাইও অচল মনে করো। এখন ঠ্যাং খুব সমস্যা, কোনো মতে গাড়ি ঘোড়া চলাচলি করেই খাই এই পর্যন্ত, নাই তো কিছু আমার নাই, হাতে করি পেড়ে খাই। সেখানে একেবারে কাজের মাল পানি করা গেছে। মূলত কি করে? ভ্যান চলায়, কারো পায়ের সমস্যা। এখন আপনাদের যে এই যে ঘরটা যে পুড়ে গেল, এটা কিভাবে পুড়ছে? কারেন্টের আগুন। কারেন্টের আগুন? হ্যাঁ, কারেন্টের আগুন। বাবা, আমার ঘরটা পোড়া গেছে, আমার কোনো শক্তি নেই ঘরটা তোলার জন্য। ভাঙা ঘরের মধ্যে থাকি, প্লাস্টিক গায়ের মধ্যে দিয়ে, কোনো ক্ষমতা নাই আমার ঘরটা তোলার, কোনো কিছু নেই। 9 দিন হয় আজকে কারেন্টের আগুন দিয়ে। তার জন্য আমাকে তুলি দেন, আমি খুব দোয়া করবো আপনার কাছে। খুবই আমার মতন কোনো স্থান নাই, আমার কোনো স্থান নাই। একে গাও ধরাকে বদনা হাতে আমার কোনো শক্তি নাই করার জন্য, বালতি বদনা কিচ্ছু নেই। কালকে এই যে আসিল ওই ঝড়িতে যে প্লাস্টিক মাথার মধ্যে দিয়ে আমরা আসলাম, মাইসে এখন যে খালি করা দিচ্ছে, তাতে কোনো মতে করিয়ে খান নিচ্ছি। খুব সমস্যা, খুব একদম গরিব, আমার ছেলে নাই। আমরা কান্দিয়ে দিন কাটবার নাচ্ছি। গাড়ি চললে বাবা আমার হাড়ি চলে যায়, না চললে নাই। সেও তার পাটা একটা সমস্যা, পায়ের সমস্যা, কাউলিয়ে থাকে, আজ করি কাউলিয়ে থাকে। কর্ম করার মতন কোনো নাই বাবা, তোমরা দয়া করি আমার স্থান করিয়ে দাও। আমি তোমার খুবই দোয়া করবো, আপনারা ভালো থাকেন। বা আমার একটা অনুরোধ আপনার কাছে, আমার থাকা স্থান আপনার করিয়ে দেন, আপনার খুবই ভালো হবে। আমার থাকা একদম আমার স্থান নেই, পরীক্ষার মতন কোনো তৌফিক নেই বাবা। আপনার কাছে খুব অনুরোধ থাকিল, আপনি আমার খুব দয়া করিয়ে যদি স্থানটা তুলে দেন, তাই আমি খুব শান্ত না আপনার কাছে।